প্রত্যেকবার আমাদের জার্নিটা শুরু হয় বহরমপুর স্টেশন থেকে, কিন্তু এবার খাগড়া থেকে শুরু হয়েছে, যার জন্য অটো করে চলে যাচ্ছিলাম খাগড়া। আর ব্রিজে উঠতেই দেখো কিরকম কুয়াশা, এই ঠান্ডার মধ্যে খাগড়া যেতেও মানে অনেক কষ্টে পৌঁছে গেলাম খাগড়া স্টেশনে। এখানেও তো খুব ঠান্ডা লাগছিল, কারণ চারিদিক ফাঁকা, খুব হাওয়া বইছিল। আর খাগড়াতে তো জানোই যে এপার থেকে ওপারে যেতে হয়, তার জন্য ওপারে গিয়ে একটু ওয়েট করছিলাম। ওয়েট করতেই সময় যাচ্ছিল না, তাই ছোট মেয়ে একটু খেলাধুলা করছিল, ওর বাবার হাত ধরে এদিক ওদিক যাচ্ছিল। দেখো কি আনন্দে নাচানাচি করতে করতে চলে আসছে। আর বড় মেয়ে একটু বড় হয়ে গেছে, যার জন্য ওরও আনন্দ হচ্ছিল, কিন্তু এরকম নাচটা করতে পারছিল না। এত ঠান্ডার মধ্যে এতগুলো মানুষ সবাই ওয়েট করছিল। এই কুয়াশার মধ্যে স্টেশনটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। শীতের পরিবেশটা সত্যি ঠান্ডা হলেও অনেক ভালোই লাগে, আমার তো ভালো লাগে। অপেক্ষা করতে করতে ট্রেন চলেই এলো। এবার আমরা ট্রেনে উঠে পড়বো। আর ট্রেনে উঠে পড়া মানেই এটা সেটা খাওয়া দাওয়া তো শুরু। লোকাল ট্রেনে ওঠা মানেই ঝালমুড়ি, শসা, এইগুলো তো সবাই খেতে ভালোই বাসে। সত্যি ট্রেনে যদি ঝালমুড়ি নাই খেলাম তাহলে কিরকম হয় বলো। তারপরে চলে গেলাম হাওড়া মেট্রোতে। মেট্রোতে এত বড় লাইনের মধ্যে দাঁড়াতে হলো টিকিটের জন্য। তারপরে তাড়াতাড়ি চলে যাচ্ছিল লাইনটা, চলে গেলাম মেট্রোর সামনে। সেখানে গিয়ে ওঠার জন্য একটু অপেক্ষা করছিলাম, তার মধ্যে কয়েকটা মেট্রো চলে গেল, সেটার একটু ভিডিও করে নিলাম আমি তোমাদেরকে দেখার জন্য। শিয়ালদা পৌঁছাবো আমরা, কারণ শিয়ালদাতে একটা রুম নেওয়া ছিল, সেখানে আমাদেরকে থাকতে হবে। তারপরে শিয়ালদাতে গিয়ে ওখানে তো খুব খিদে পেয়েছিল, জিনিসপত্র রুমে রেখে দিয়েই আমরা চলে গেলাম একটু হোটেলে। তারপরে সেখানে গিয়ে একটু বিরিয়ানি খেয়ে নিলাম। এখনকার ছেলেপেলেরা তো কেউ শাকসবজি খেতে ভালোই বাসে না, সেই বিরিয়ানি, ওদের বিরিয়ানি পছন্দ, যার জন্য আর কোনো নর্মাল ভাত টাত কিছু নিলাম না, আমরা বিরিয়ানি খেয়ে নিলাম।